হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি সাইট নিয়ে। তো সাইটটির নাম হচ্ছে 3666bet। তো কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট এবং উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন, তো সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো A to Z। তো প্রথমত আপনারা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে এই সাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো ওই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। তো ওই জায়গায় ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপরে উপরে দেখতে পাবেন লেখা আছে লগইন এবং নিবন্ধন। তো আপনারা হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাবেন লগইন এবং নিবন্ধন লেখা আছে। তো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিবন্ধনের উপর ক্লিক করে দিবেন। নিবন্ধনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে দয়া করে আপনার প্লেয়ার অ্যাকাউন্ট লিখুন। মানে এখানে হচ্ছে আপনাদের একটি ইউজার নেম দিতে হবে, যেমন আপনার নাম দিয়ে 2-3টা সংখ্যা দিয়ে দিবেন এই ঘরে, এবং এই ঘরে হচ্ছে আপনারা হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি যে পাসওয়ার্ডটি দিবেন তো সেম পাসওয়ার্ড নিচের ঘরেও দিয়ে দিবেন। তো দেওয়ার পরে হচ্ছে আপনার নিবন্ধন লেখা, তো এটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে। তারপর আপনার হচ্ছে এটা সেভ করে রাখবেন। সেভ করার পরে এগুলো হচ্ছে কেটে দিবেন। তো আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি খুব সহজে ভেরিফাই করবেন। তো ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাবেন সদস্য লেখা, এখানে ক্লিক করে দেবেন সদস্যের উপর। তারপরে এখানে আপনার হচ্ছে ভেরিফাই করার জন্য সুরক্ষা কেন্দ্র লেখা আছে এখানে, তো আপনারা হচ্ছে এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য, তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে ব্যক্তিগত তথ্যের উপর ক্লিক করে দেওয়ার পরে দয়া করে আপনার ইমেল প্রদান করুন। তো এই ঘরে হচ্ছে আপনার একটি ইমেল দিয়ে দিবেন। এই ঘরে হচ্ছে আপনার একটি ফুল নাম দিয়ে দিবেন। আপনার ফুল নাম দেওয়ার পরে এই ঘরে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে আপনারা জমা দিনের উপর ক্লিক করে দিবেন। তারপর ঠিক আছে, এটার উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যক্তিগত তথ্য এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখন আপনাদের কাজ হবে ই ওয়ালেট বাঁধুন, এটার উপর ক্লিক করা। তো আমি এটার উপর ক্লিক করে দেবো। তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবো, তারপরে ই ওয়ালেট, এটার উপর ক্লিক করার পরে আমরা কিন্তু 3টি নাম্বার সেট করতে পারবো, নগদ, বিকাশ, রকেট। তো আপনার যে নাম্বারটা যেটা খোলা আছে তো ওইটা সেট করবেন। তো আমার যেহেতু বিকাশ খোলা, তো আমি বিকাশ নাম্বারটা সেট করব। তো বিকাশ নাম্বারটা সেট করার জন্য আমরা এই ঘরে আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিয়ে নেবো আমরা এই ঘরে। তো আপনারা ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন নিচের ঘরে। তো নিচের ঘরে হচ্ছে আপনার টাকা ওঠানোর যে পাসওয়ার্ড, তো সেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনার লগইন পাসওয়ার্ড দিতে হবে, এবং লগইন পাসওয়ার্ড দিয়ে আপনাকে টাকাটা উঠাইতে হবে। তো লগইন পাসওয়ার্ডটা আপনারা যেটা দিয়ে খুলছেন অ্যাকাউন্ট, তো এই সেম পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার জমা দিনের উপর ক্লিক করে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া কমপ্লিট। আমরা এখন জমা দিন এটার উপর ক্লিক করে ঠিক আছে এটার উপর ক্লিক করে দেবো। তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের নাম্বারটি সেট হয়ে গেছে। তো আমরা এটা সেভ করে নেব। আমাদের কিন্তু অ্যাকাউন্টটি খোলা একদম কমপ্লিট 100%। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিভাবে ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য আমরা হচ্ছে ডিপোজিটের উপর ক্লিক করে দেবো। তার আগে আপনাদের আমি দেখাতে দেবো এখানে কিভাবে উইথড্র দিবেন। তো উইথড্র দেওয়ার জন্য উইথড্রোর উপর ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাবেন লেখা আছে পরিমাণ ঘর। তো এই ঘরে হচ্ছে আপনার টাকার অ্যামাউন্ট দিয়ে দিবেন এই ঘরে। আর নিচের ঘরে হচ্ছে আপনার লগইন যে পাসওয়ার্ড, তো সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে দেখতে পাবেন এখন কালো হয়ে আছে জমা দিন, তো এটা আপনার হচ্ছে লাল হবে। তো এটার উপর ক্লিক করলে কিন্তু আপনারা হচ্ছে টাকাটা উইথড্র দিতে পারবেন। আর এখানে 24 ঘন্টা উইথড্র দিতে পারবেন, দিনে যত খুশি ততবার উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন দেখিয়ে দেবো কীভাবে এখানে ডিপোজিট করবেন বা টাকা জমা করবেন। তো জমা করার জন্য জমার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে 3টি মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন, যেমন বিকাশ, নগদ, রকেট। তো 3টি মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন আপনি কোনটার মাধ্যমে ডিপোজিট করবেন। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে ডিপোজিট করব, তো আমার বিকাশটা সিলেক্ট করা আছে। তো আমি একটু নিচে আসবো। নিচে আসার পরে হচ্ছে এই ঘরে হচ্ছে দেখতে পাবেন লেখা আছে টাকার ঘর। তো আমরা হচ্ছে এখানে 100 টাকা ডিপোজিট করবো আপনাদের দেখানোর জন্য। আমরা 100 টাকা লিখলাম। লেখার পরে আপনারা যদি 46% বোনাস নিতে চান তাহলে এটার উপর ক্লিক করে দিবেন। সেক্ষেত্রে আমি 146 টাকা পাবো। আর যদি আমি কোনোটাও নেব না, তো সেই ক্ষেত্রে নিচের ঘর আপনারা সিলেক্ট করতে পারেন। যদি বোনাস নেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন, আর যদি বোনাস না নেন তাহলে নিচেরটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পরে যাও এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে আপনাদের একটি এজেন্ট নাম্বার দিয়েছে, তো আপনার হচ্ছে এই নাম্বারে 100 টাকা ক্যাশ আউট করতে হবে। তো আমি এই নাম্বারটা প্রথমে কপি করলাম। কপি করার পরে এখন আমি আমার বিকাশ অ্যাপসের মধ্যে চলে যাব, ওখানে যেয়ে আমি ক্যাশ আউট করব। তো আমরা কিন্তু এই নাম্বারে ক্যাশ আউট করে দিলাম 100 টাকা। তো করে দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ট্রানজ্যাকশন আইডি, তো এটা আমরা কপি করব। এটা কপি করে আমরা এই জায়গা থেকে ব্যাক করে আমরা এই পেজে চলে আসবো। এই পেজে আসার পরে হচ্ছে আমরা এইটা পেস্ট করে দেবো এই জায়গা, এই ঘরে পেস্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে লেখা আছে নিশ্চিত
তো নিশ্চিতের উপর ক্লিক করে কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তো একটু দেখেন টাকাটা কিন্তু যোগ হয়ে গেছে। তো আমরা এখন যদি ব্যাক করে জমা দিতে সম্পূর্ণ, তো এটার উপর ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টে 100 টাকা কিন্তু চলে আসে। তো আমরা এখন হচ্ছে সদস্যর উপর আবার ক্লিক করে দেব, তারপর হচ্ছে পুরস্কার স্টার, এটার উপর যদি আমরা ক্লিক করে দিই, দাবি করা, এটার উপর যদি আমরা ক্লিক করে দিই, এখানে কিন্তু কয়েকটা বোনাস যদিও এসেছে। যদিও আমরা প্রথমবার ডিপোজিট করেছি, তো সেই ক্ষেত্রে আমাদের বোনাস একটু কম দিবে। যদি আপনারা 4-5 বার ডিপোজিট করেন, এখানে কিন্তু ভালো পরিমাণের ডিপোজিট বোনাস পাবেন আপনারা। তো আমি 6 টাকা এত টাকা পাইলাম আর কি। তো আর একটা পাইছি, দেখা যাক, এটা পাইছি 4 টাকার মতো। তারপরে হচ্ছে এটা যদিও দেয় নাই, এটাও দেয় নাই। তো আমরা কিন্তু এই জায়গা থেকে 43 টাকা বা 40 টাকা আমরা কালেক্ট করতে পারবো, যদি আমরা এই জায়গা থেকে একটা মানে এই জায়গা থেকে যদি আমরা হচ্ছে 1000 টাকা বেটিং করি। ধরেন আমি 100 টাকা ডিপোজিট করেছি, এখন যদি আমি 1000 টাকা বেটিং করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা ওই বোনাসটা কালেক্ট করতে পারবো। আর অবশ্যই আপনারা যত বেশি এখানে ডিপোজিট করবেন, তত বেশি বোনাস পাবেন। তো অবশ্যই এই সাইডের লিঙ্ক আপনার হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভালো পরিমাণের ডিপোজিট বোনাস পাবেন আশা করি। এটা হচ্ছে এই সাইডের অফিসিয়াল লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো অবশ্যই অফিসিয়াল লিঙ্ক থেকেই আপনারা হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন, অন্যথায় অন্য জায়গার কোনো অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আপনারা হচ্ছে ঝামেলায় পড়লে সেটা সমাধানও করতে পারবো না। আর যদি আপনারা এই লিঙ্কে অ্যাকাউন্ট খোলেন, এই লিঙ্কে ক্লিক করে, তাহলে কিন্তু আমি যে কোনো সমস্যার সমাধান আপনাদের করে দিতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু A to Z সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।